হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য 2023-এর যে রায়মার্টিনের ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, সেই ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের থার্ড সামেটিভের গ্রামারের সমস্ত পেজগুলো আমি এখানে করে দিয়েছি। সময়ের অভাবে আমি শুধুমাত্র উত্তরগুলো বলে যাব, তোমরা দেখতে থাকো। আর যদি পেন্সিলে লেখা রয়েছে, যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা ভিডিওটা পজ করে তারপর একটু জুম করে দেখবে। তারপরেও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে দেখো, প্রথমে প্রিপোজিশান আছে। তাহলে প্রথমে পেজটায় প্রিপোজিশান দিয়ে শুরু, তো সেখানে ইন হবে প্রথমে, তারপরে হবে 2 নম্বরটায় দেখো অফ, 3 নম্বরে করবে টু। তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে 1 নম্বরে এটা করবে উত্তরটা হ্যাজ বিন ওয়াচিং, হ্যাজ বিন ওয়াচিং। আর 2 নম্বরে করবে ডিসকারেজ। আর 3 নম্বরে দেখো আই অ্যাম শিওর দ্যাট ইয়োর স্টেটমেন্ট ইজ ফলস, আই অ্যাম শিওর দ্যাট ইয়োর স্টেটমেন্ট ইজ ফলস। তারপরে 4-এর দাগে এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দি গার্ল। তারপর রিমি সেড হাউ হ্যাপি আই এম। এখানে রয়েছে দেখো, এখানে করা হয়েছে উত্তরটা যে রিমি এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট সি ওয়াজ ভেরি হ্যাপি। তো তোমরা এরকমও করতে পারো যে রিমি ক্রাইড আউট ইন জয় দ্যাট সি ওয়াজ ভেরি হ্যাপি। তারপরে ফ্রেজাল ভার্বগুলো দেখো, যে এখানে যে ভার্বটার নিচে আন্ডারলাইন করা রয়েছে এবং এটা যে টেন্সে আছে, ফ্রেজাল ভার্বটাকেও তোমাকে সেই টেন্সেই করতে হবে। তো মেড পাস্ট টেন্সে আছে, তোমরা করলে কেম অ্যাক্রস, এই যে লিস্ট রয়েছে এখান থেকে নিয়ে করতে হবে। তারপরে ডিস্ট্রিবিউটেড, এটাও পাস্ট টেন্সে, তাহলে গেভ অ্যাওয়ে করবে। আর টেক্স কেয়ার অফ, তাহলে এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে তোমাকে লুকস আফটার এই ফ্রেজাল ভার্বটা করতে হবে। তারপরে দেখো এগুলো আনসিন থেকে, মানে তো এই আনসিন থেকে ফাইন্ড আউটটা তোমরা যখন আনসিনটা করবে, বা আমি যখন পরে সময় হলে আনসিনটা করে দেবো, তখন সেখান থেকে আরও বুঝিয়ে বলবো। তো এখন আপাতত তোমরা উত্তরগুলো শুধু দেখো, যে আনস্পয়েল করবে প্রিস্টাইন। তারপরে হচ্ছে এখানে 2 নম্বরে দেখো ডিভাইডেড মানে বাইফার্কেটেড। আর ফ্যাসিনেটিং হচ্ছে চার্মিং, হেভেন হচ্ছে প্যারাডাইস। এরপরে পরবর্তী পেজে চলে যাও, সেখানে প্রথমেই দেখো ভার্ব ফর্ম রয়েছে। ভার্ব ফর্মে প্রথমেরটা করবে অ্যারাইভ, তারপরে 2 নম্বর করবে নোজ, KNOWS, তারপরে করবে হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ হ্যাপেন্ড, তারপরে উইল রিচ, তারপরে উইল সি। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা করলে, তারপরে টু, তারপরে অ্যান। যাই হোক, বারবার বলছি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ তোমরা জানো অনেকগুলো পেজ রয়েছে। তা সেই জন্যে আমি শুধুমাত্র উত্তরগুলোই বলছি, তবু তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে উত্তরটা হবে দি ফ্যাব্রিক ইজ স্মুথ হোয়েন ইট ইজ ফেল্ট, দি ফ্যাব্রিক ইজ স্মুথ হোয়েন ইট ইজ ফেল্ট। তারপরে মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। তারপরে হি ইজ টু উইক টু ক্যারি দিস, হি ইজ টু উইক মানে TOO, টু উইক টু ক্যারি দিস। তারপরে করবে সি হ্যাজ এ মেলোডিয়াস ভয়েস, সি হ্যাজ এ মেলোডিয়াস ভয়েস। তারপর দেখো হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ ম্যাথামেটিশিয়ান, হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ ম্যাথামেটিশিয়ান। তারপরে এখানে আন্ডারলাইন করতে হবে ক্লজটা, যেটা সাবঅর্ডিনেট ক্লজ। আর তারপরে সেটা কি ক্লজ বলতে গেলে, এটা আন্ডারলাইন হচ্ছে হোয়েন থেকে ইন্ডিয়া পর্যন্ত অ্যাডভার্বিয়াল ক্লজ হবে এটা। এরপরে দেখো ফ্রেজাল ভার্বগুলো, তাই এখানে যে লিস্ট দেওয়া রয়েছে সেই অনুযায়ী করতে গেলে তোমাদের প্রথমেরটা হবে গিভস অফ, এমিটস মানে গিভস অফ, তারপরে হচ্ছে পোস্টপোন্ড মানে পুট অফ, আর উইথড্রন মানে কল্ড অফ, আর ওয়াজ বর্ন মানে এখানে করলে অবশ্যই কেম অফ করতে হবে, OF। আর তারপরে হচ্ছে এটা স্প্রেড মানে হচ্ছে ব্রোকেন আউট, এখানে কলেরা হ্যাজ স্প্রেড, স্প্রেড হচ্ছে ফ্রেজাল ভার্বের মধ্যে করতে গেলে ব্রোকেন আউট, এবং এটা আছে পাস্ট পার্টিসিপল ফর্মে। এরপরে দেখো আনসিন থেকে মানে দেওয়া আছে, এখানে খুঁজে বার করতে হবে আনসিন থেকে সিনোনিমগুলো। হচ্ছে উইটনেসড করতে হবে, 2 নম্বর এক্সট্রিম মানে হচ্ছে ইন্টেন্স, আর 3 নম্বর উইনার মানে চ্যাম্পিয়ন করতে হবে, আর এখানে মডার্ন মানে অ্যাডভান্স করতে হবে। তারপরে দেখো পরবর্তী গ্রামারের পেজটায় চলে যাও, প্রথমেই দেখো আর্টিকেল প্রিপোজিশন দেওয়া রয়েছে। তাহলে প্রথমে দি, তারপরে হচ্ছে ইন করতে হবে, তারপরে ফর। এরপরে দেখো চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি, তা বিটার রাইভালরি টোর
ব্রিটেন, বিটা রাইভালরি টোর ব্রিটেন। এরপরে দেখো দি বিল্ডিং ইজ বিল্ডিং, তাহলে এটাকে ওই ভয়েস চেঞ্জ করতে গেলে এরকম করবে, দি বিল্ডিং ইজ বিং বিল্ড। এরপরে দেখো হোয়াই ওয়াজ দি স্পাইসি কারি ইটেন বাই ইউ, হোয়াই ওয়াজ দি স্পাইসি কারি ইটেন বাই ইউ। এবার রিড দি টেক্সট কেয়ারফুলি, এটা ভয়েস চেঞ্জ করবে এইভাবে, লেট দি টেক্সট বি রেড কেয়ারফুলি, উচ্চারণটা রেড কিন্তু বানানটা রিড, রেড রেড মানে একই বানান তিনটে ফর্মেরই, কেয়ারফুলি। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ করবে, প্রথমেরটা করবে দি টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দি হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, দি টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দি হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখানে বানানগুলো সব রয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি আমার যে মুখের কথাগুলো সেগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে এগুলো দেখবে, বারবার বলছি আমার কথাগুলো ভালো করে শুনে এর সঙ্গে মেলাবে, আর বানান যেখানে অসুবিধা আছে আমি বলে দেবো। এরপর দেখো দি গার্ল সেড দ্যাটস সো নাইস, তাহলে এটা কী করবে, দি গার্ল ক্রাইড আউট ইন জয় দ্যাট ওয়াজ ভেরি নাইস। আবার যদি এরকমও করি যে দি গার্ল ক্রাইড আউট ইন জয় দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস, সেটাও হতে পারে। তো এখানে যেহেতু দ্যাট রয়েছে জিনিস, সেই জন্যই দ্যাটটা তোমরা ভুল বুঝো না যে দুবার দ্যাট হয়েছে কেন, এটা একবার লিঙ্কার হিসাবে আর একবার ওইখানে প্রোনাউনটা যে দ্যাট ওয়াজ ভেরি নাইস। তারপরে দেখো দি ম্যানেজার সেড লেট আস বিগিন দি মিটিং, দি ম্যানেজার সাজেস্টেড দ্যাট দে শুড বিগিন দি মিটিং। তারপরে দি বয় ক্রাইড আউট ইন সরো, দি বয় সেড এলাস দি সিঙ্গার ইজ ডেড, তাহলে দি বয় ক্রাইড আউট ইন সরো দ্যাট দি সিঙ্গার ওয়াজ ডেড। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমেরটা দেখো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করবে, তাহলে কী করছে না, দি আমব্রেলা দ্যাট হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, দি আমব্রেলা দ্যাট হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। এরপরে দেখো হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ লেজি, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে এরকম করো, হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেজি, হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেজি। এরপরে দেখো এটা উত্তরটা আরেকবার বলি, যে হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেজি, কম্পাউন্ড সেন্টেন্সে করলে হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেজি। এরপরে দেখো পরবর্তী যে পেজটা আছে, এই পেজের আরও দুটো কোশ্চেন রয়েছে। দেখো দি ম্যান ওয়াজ ইনজিওর্ড হি ওয়াজ সেন্ট টু হসপিটাল, তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে করলে এরকম করতে পারো, বিইং ইনজিওর্ড দি ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল, অর্থাৎ আহত হওয়ায় লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো বা হাসপাতালে পাঠানো হলো, এরকম। আই কমপ্লিটেড দি অ্যান্সার্স দি লাস্ট বেল র্যাং দেন, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে, তাহলে এরকম করো যে আই কমপ্লিটেড দি অ্যান্সার্স হোয়েন দি লাস্ট বেল র্যাং, আই কমপ্লিটেড দি অ্যান্সার্স হোয়েন দি লাস্ট বেল র্যাং, তাহলে এইভাবে তোমরা জয়েন করতে পারবে। তো পরেরটা দেখো, পরের পেজে প্রথমেই এখানে ভার ফর্ম দেওয়া রয়েছে, সেগুলোর ব্যাকেটে সঠিকটা, ব্যাকেটে যে অপশানগুলো বা অল্টারনেটিভগুলো দেওয়া আছে তার থেকে সঠিকটা খুঁজবে। তাই প্রথমেরটা হবে বিইং, তারপরে প্লে, আর তারপরে রানিং। এরপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন, তাহলে প্রথমে করবে অ্যাবাউট, তারপরে উইথ, তারপরে এ, আর তারপরে হচ্ছে টু। এবারে দেখো সঠিক ভার্ব ফর্ম বসাতে হবে, তাহলে এখানে রাইজের মানে হ্যাজ বসাতে হবে, তারপরটাই ইজ বসাতে হবে, আর তারপরে ইজ ওয়াজ দুটোই তোমরা করতে পারো, ইজ অথবা ওয়াজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে দুটোই করা যেতে পারে। এরপরে দেখো ন্যারেশন চেঞ্জ, তাহলে ন্যারেশন চেঞ্জ, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, এরকম বলবে যে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এরকম। তারপরে ববি সেড টু মি প্লিজ ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, তাহলে ববি রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার টিল হি রিটার্ন। তারপরে কল দি ফার্স্ট উইটনেস সেড দি জাজ, তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ করে এইভাবে, যে দি জাজ অর্ডার্ড, এটা জেইউডিজি, এখানে যেটা বড় আছে জেইউডিজি, দি জাজ অর্ডার্ড টু কল দি ফার্স্ট উইটনেস। তারপরে দেখো হি সেড এলাস আই অ্যাম আনডান, তাহলে হি ক্রাইড আউট ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান, এরকম করো। এবারে আনসিন থেকে এই মানেগুলো খুঁজতে হবে, তোমরা আনসিনটা যখন পড়বে তখন অনায়াসে পারবে। তো আমি এখন তোমাদের সুবিধার্থে খুঁজে বলে দিয়েছি, প্রত্যেকটা পেজেতেই যে আনসিন থেকে ফাইন্ড আউটগুলো রয়েছে, তো সেগুলো আমি উত্তরগুলো এখন বলে দিয়েছি। তো তোমাদের যখন আনসিনটা পড়বে বা আমি যদি আনসিন করাতে পারি, তো তখন
চেষ্টা করবো আনসিন তোমাদের করানোর, তখন আবার উত্তরগুলো আরেকবার বলে দেবো। তো প্রথমে দেখো ফেম হবে রেপুটেশন, 2 নম্বরে ইমেন্স হচ্ছে এক্সটেন্সিভ, আর 3 নম্বরে ডিকেড হচ্ছে ডিলাপিডেটেড। এরপরে আমরা পরবর্তী পেজটায় যাই। দেখো প্রথমেই আছে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে করবে অফ, তারপরে এ, তারপরে করবে ফর, অফ এ ফর। এবারে দেখো ভয়েস চেঞ্জ, নোবডি শুড ডিস্টার্ব দি স্লিপিং বেবি, তাহলে দি স্লিপিং বেবি শুড বি ডিস্টার্বড বাই নোবডি, দি স্লিপিং বেবি শুড বি ডিস্টার্বড বাই নোবডি। এরপরে দেখো সি হ্যাজ রিটেন দি লেটার, তাহলে এরকম করবে দি লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। I did not do it, it was not done by him. শতরূপা ইজ ড্রয়িং এ পিকচার, তাহলে এই পিকচার ইজ বিং ড্রন বাই শতরূপা, এরকম করলে। তারপরে দেখো এখানে সেন্টেন্সগুলো জয়েন করতে হবে। প্রথমেরটা দেখো আই ওয়াজ ইল, আই কুড নট গো টু স্কুল, তখন কীরকম জয়েন করবে, আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস, কারণ এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তোমরা ওই জয়েন যে করতে বলবে সেটা খেয়াল করে নেবে কীভাবে জয়েন করতে বলেছে। এখানে সিম্পল সেন্টেন্স হলে এরকম করতে হবে যে আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। তারপর অর্পিতা ব্রোক হার লেগ, সি ডিড নট প্লে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হলে এরকম করো যে অর্পিতা ব্রোক হার লেগ অ্যান্ড দেয়ার ফোর সি ডিড নট প্লে, অর্পিতা ব্রোক হার লেগ অ্যান্ড দেয়ার ফোর সি ডিড নট প্লে। এরপরে দেখো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে, তাহলে দো হি ওয়াজ পুয়ার, কোমাটা অবশ্যই দেবে, দো হি ওয়াজ পুয়ার কোমা দিয়ে হি ওয়াজ অনেস্ট। তারপরে দেখো দি ম্যান ওয়াজ ভেরি ওয়াইজ, হি গাইডেড আস টু আওয়ার ডেস্টিনেশন, অ্যাডজেক্টিভ ক্লসে জয়েন, তাহলে সেই ক্ষেত্রে কী করবে না, দি ম্যান হু গাইডেড আস টু আওয়ার ডেস্টিনেশন ওয়াজ ভেরি ওয়াইজ, দি ম্যান হু গাইডেড আস টু আওয়ার ডেস্টিনেশন ওয়াজ ভেরি ওয়াইজ। এরপরে দেখো ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করবে কীভাবে না, ফাদার সেড টু হিজ ডটার ডোন্ট নেগলেক্ট ইউর স্টাডিজ, তাহলে অবশ্যই এটা অ্যাডভাইস করছে, তাহলে ফাদার অ্যাডভাইসড হিজ ডটার নট টু নেগলেক্ট হার স্টাডিজ। তারপরে দি টিচার সেড টু মি হ্যাভ ইউ ডান দি সাম, দি টিচার আস্কড মি ইফ আই হ্যাড ডান দি সাম। আকাশ সেড আই ক্যান নট কাম ব্যাক টুমরো, আকাশ সেড আই ক্যান নট কাম ব্যাক টুমরো, কীরকম করবে না, আকাশ সেড দ্যাট হি কুড নট কাম ব্যাক দি নেক্সট ডে, আকাশ সেড দ্যাট হি কুড নট কাম ব্যাক দি নেক্সট ডে। তারপরে দেখো রিচা সেড আই অ্যাম লার্নিং ফ্রেঞ্চ দিস ডেজ, রিচা সেড দ্যাট সি ওয়াজ লার্নিং ফ্রেঞ্চ দোজ ডেজ, দিসটা দোজ হয়ে যাবে, দোজ ডেজ। এরপরে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, তোমরা বুঝতেই পারছো এগুলো বারবার করছো, তাহলে ভেরি স্ট্রং করবে ইন্টেন্স, এ লং পিরিয়ড উইদাউট রেন, তাহলে এখানে করতে হবে ডট, আর ডিক্রিজ হচ্ছে ডিক্লাইন, এক্সটিংক্ট হচ্ছে এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড এটা হচ্ছে এক্সটিংক্ট মানে অর্থাৎ বিপদগ্রস্ত বা বিলুপ্ত। এরপরে দেখো পরবর্তী পেজটা গ্রামারে প্রথমে ভার্ব ফর্ম, তাহলে দি ইউরোপিয়ান ওয়াজ থ্রিল্ড, প্রথমেরটা করতে হবে থ্রিল্ড, তারপরে করবে মেজমেরাইজড, মেজমেরাইজড মানে যা রয়েছে তার সঙ্গে ইডি ফর্ম অর্থাৎ MESMERIZED মেজমেরাইজড, তারপরে করবে সার্ভড। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে আন্ডার, তারপরে হচ্ছে এটা অনেকে বাই করতে পারে কিন্তু আন্ডার করলেই মানেটা ঠিক থাকবে, আন্ডার বা বাই, আন্ডার করলেই মানেটা সঠিক, তাহলে আন্ডার অথবা বাই দুটোই করা যায়। হি জয়েন্ট পলিটিক্স আন্ডার অথবা বাই দি ইনফ্লুয়েন্স অফ হিজ ফাদার, তাহলে দ্বিতীয়টা অফ হলো, তারপর 3 নম্বরে ইন, আর তারপরে হচ্ছে অ্যান, 4 নম্বরটা অ্যান। এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে কোয়াইট, এটাকে অ্যাডভার্ব ফর্ম করতে হবে, তাহলে হি ওয়ার্কস কোয়াইটলি, তারপরে কি করবে না দি স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দি পোস্টার, দি স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দি পোস্টার। এ ডেড ম্যান টেলস নো টেলস, এটাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে এ ম্যান হু ইজ ডেড টেলস নো টেলস, বানানগুলো খেয়াল করবে, TELL আর এটা TALE। দি পুলিশ অফিসার সেড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ, তাহলে এটা করবে কি ন্যারেশন চেঞ্জে, দি পুলিশ অফিসার আস্কড ইফ হি হ্যাড মেট হিজ ব্রাদার দ্যাট মান্থ, তাহলে দিস মান্থ আর দ্যাট মান্থ করবে। হি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, তাহলে এটা হোয়েন ইট ওয়াজ রেনিং এটা কি ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে আমরা যাব ফ্রেজাল ভার্বে, ডিস্ট্রিবিউটেড, গেভ অ্যাওয়ে, সারেন্ডার্ড, গেভ ইন,
লিসিন, অ্যাভয়েড বাই, ব্লাস্টেড, ওয়েন্ট অফ। এখানে বারবার বলেছি ভার্বের টেন্সগুলো খেয়াল করবে, সেই অনুযায়ী ফ্রেজাল ভার্বের টেন্সটা করতে হবে। এরপরে তাহলে ব্লাস্টেড ওয়েন্ট অফ হলো। আর লুকস এক্স্যাক্টলি, এটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে এস বাই ইয়েস বসেছে, তাহলে টেক্স আফটার করতে হবে সেই অনুযায়ী। এবার দেখো আনসিন থেকে যে মানেগুলো রয়েছে, তাহলে নোটেবলি মানে রিমার্কেবলি করবে, লয়াল, ফেথফুল, নট ইজি, ডিফিকাল্ট, পার্টনার, কম্পেনিয়ন, আর ভেরি লার্জ ইন অ্যামাউন্ট অর ডিগ্রি, এটা করবে এক্সট্রিমলি। পরবর্তী পেজে প্রথমেই আছে আর্টিকেল প্রিপোজিশন। দেখো এ, প্রথমেরটা করবে এ, তারপরে অফ, তারপরে ইন, তারপরে দি। এ, অফ, ইন, দি। বারবার বলছি সময়ের অভাবে শুধুমাত্র উত্তরগুলো আমাকে দ্রুত বলতে হচ্ছে, কারণ অনেক পেজ আছে এবং অনেক পেজ বা বহু পেজ আমি একটা ভিডিওতে দিচ্ছি, সেই জন্যই সময়ের অভাবে আমাকে দ্রুত এইভাবে বলতে হচ্ছে। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ঠিকভাবে বুঝিয়ে বলতে পারছি না এই মুহূর্তে, তবু তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আই অ্যাম কলিং মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড ইজ বিইং কল্ড বাই মি। তারপরে 2 নম্বরে দেখো দি ওল্ড ম্যান উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। তারপরে এটা টু প্লে, ভার্ব ফর্মটা হবে মানে ইনফিনিটিভ হবে টু প্লে। তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এটা। আর এখানে গভর্ন, এটাকে যদি সাফিক্স প্রিফিক্স করতে তাহলে গভর্নমেন্ট করতে হবে, GOVERNMENT, গভর্নমেন্ট। অর্থপূর্ণ করতে গেলে এটা করতে হবে। তারপরে দেখো দি স্টারস উইল গাইড মি, দি স্টারস উইল গাইড মি। তবে সি ইজ দি বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস, এটাকে যখনই কম্পারেটিভ ডিগ্রি বলবে সেরকম করো যে সি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দি ক্লাস, সি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দি ক্লাস। এরপর দেখো আনসিন থেকে এই দুটো মানে আছে, হাম্বেল করবে ডিভাউট, আর গ্রোথ হচ্ছে ডেভেলপমেন্ট। এবারে পরের পেজটা গ্রামারে দেখো, প্রথমেই এখানে রয়েছে দেখো ভার্ব ফর্ম। তো ভার্ব ফর্ম এখানে অল্টারনেটিভগুলো দেওয়া আছে, সঠিকটা লিখতে হবে। তাহলে প্রথমে হবে ইজ ডিক্লেয়ার্ড, ইজ ডিক্লেয়ার্ড, তারপরে করবে রিমেন্স, আর তারপরে করবে টাচেস, TOUCHES। এবার আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা উইথ, তারপরে অন, তারপরে দি। এবারে ভয়েস চেঞ্জে দেখো, তাহলে প্রথমেরটা করে এ সুইট সং ওয়াজ বিইং সাং বাই হার, এ সুইট সং ওয়াজ বিইং সাং বাই হার। এ স্টোরি ওয়াজ রেড ইয়েস্টারডে বাই মাই ব্রাদার, এ স্টোরি ওয়াজ রেড ইয়েস্টারডে বাই মাই ব্রাদার। তারপর ন্যারেশন চেঞ্জে দেখো, মাই ফাদার অ্যাডভাইসড মি টু রিড মাই লেসেন্স অ্যাটেন্টিভলি, মাই ফাদার অ্যাডভাইসড মি টু রিড মাই লেসেন্স অ্যাটেন্টিভলি। 2 নম্বরটা দেখো, দি গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্যাট ওয়াজ এ ভেরি বিউটিফুল পেন্টিং। দি, আবার এটা যদি দ্যাটের জায়গায় যদি এরকম করো, এই দ্যাটটাকে ইটও করতে পারো, কারণ ইট করলেও মানেটা আসবে। তবে আমি এখানে যে দিস আছে বলে এই দ্যাটটা করেছি। দি গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট ওয়াজ এ ভেরি বিউটিফুল পেন্টিং। যে দিস ইজ, তাহলে সেই দিসের জন্যই এটাকে দ্যাট করা হয়েছে। এবং এইখানে তোমরা দুটো দ্যাট থাকলেও তোমরা ভাববে না যে এটা মানে ভুলবশত পড়েছে, তা নয়, কিন্তু এটা দুবারই দ্যাট করতে হবে। দি গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট ওয়াজ এ ভেরি বিউটিফুল পেন্টিং। এরপরে আনসিন থেকে দুটো মানে দেখো, প্রথমেরটা করবে জুনিয়র, তারপরে করতে হবে ফেমাস, প্রথমেরটা জুনিয়র তারপরে ফেমাস। তারপরে পেজটাই দেখো আর্টিকেল প্রিপোজিশন প্রথমে, তাহলে প্রথমে করলে এ, তারপরে দি, তারপরে ইন। এবারে দেখো ভার্ব ফর্মগুলো, প্রথমেরটা করবে নকড, তারপরে ওয়াজ সিটিং, তারপরে হচ্ছে বেগড। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড, ভয়েস চেঞ্জ প্রথমেরটাই। দি বয়েজ ওয়ার, দেখো এ সং ওয়াজ বিইং সাং বাই দি বয়েজ, তাহলে দি বয়েজ ওয়ার সিঙ্গিং এ সং, দি বয়েজ ওয়ার সিঙ্গিং এ সং, এরকম করবে দি বয়েজ ওয়ার সিঙ্গিং এ সং, তাহলে এ সং ওয়াজ বিইং সাং বাই দি বয়েজ, এরকম উত্তরটা হবে। তারপরে দেখো এখানে জয়েন করতে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ দে কেম লেট, দিয়ে অবশ্যই এই কমাটা দিতে হবে, অ্যাজ দে কেম লেট দে কুড নট ওয়াচ দি এন্টায়ার প্রোগ্রাম, এরকম কমাটা কিন্তু মানে অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে শুরু হলে অবশ্যই ক্লজটার শেষে কমা দিতে হয়। ডেভিড ডাজ নট মিস এনি ক্লাস, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করলে ডাজ ডেভিড মিস এনি ক্লাস, যখন এরকম ইন্টারোগেটিভ ফর্মটা চেঞ্জ করবে তখন কিন্তু অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে আনতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভে আনতে হবে, তবে মানেটা ঠিক থাকবে, অর্থাৎ মানেটাকে অক্ষুণ্ণ রেখে
তোমাকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে ডাজ ডেভিড মিস MIS, এখানটা ভালো করে খেয়াল করো, এটা MISS, ডাজ ডেভিড মিস এনি ক্লাস MISS এটা। তারপরে দেখো মাই ফ্রেন্ড সেড টু মি ক্যান ইউ গিভ মি দি বুক ফর এ ডে অর টু, এটাকে যদি ইনডাইরেক্ট করা হয় এরকম করো, মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই কুড গিভ হিম দি বুক ফর এ ডে অর টু। তারপরে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, এইভাবে করো, হি ইজ দি বেস্ট ফুটবলার অফ আওয়ার টিম, তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার ফুটবলার, হি ইজ বেটার দ্যান এনি আদার ফুটবলার অফ আওয়ার টিম। তারপরে ইনফিনিটিভ দিয়ে জয়নিংটা দেখো, আই অ্যাম গোয়িং টু দি মার্কেট টু বাই সাম ভেজিটেবলস, আই অ্যাম গোয়িং টু দি মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। এরপরে এখানে দেখো সঠিক ফর্মগুলো বসাতে হবে সাফিক্স প্রেফিক্স বসিয়ে। তাহলে প্রথমে একটা এক্সাইটমেন্ট EXCITEMENT, তারপরে হবে ডিসকারেজ DISCOURAGE, তারপরে করবে ইররেলিভেন্ট মানে IRRELEVANT। আমি তোমাদের বারবার বলছি যে বুঝতে অসুবিধা হলে আমার কথাগুলোর সঙ্গে একটু মিলিয়ে নেবে। আমি অধিকাংশ ক্ষেত্রে বানানগুলো বলছি বা সঠিকভাবে পড়ে যাচ্ছি, সেই জন্যই তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি কি পড়ছি বা কীভাবে বানানগুলো বলছি সেগুলো দেখে মিলিয়ে তোমরা উত্তরগুলো করবে বা পড়বে। তাহলে এটা ইররেলিভেন্ট হলো। তারপরে হচ্ছে রোজ ওয়াজ ডাউটফুল DOUBTFUL, ডাউটফুল। এরপর দেখো আনসিন থেকে এখানে 4টে মানে রয়েছে। প্রথমে হবে অ্যানেকডটস, এটা বানানটা দেখো ANECDOTES। তারপরে হবে কন্ডাক্ট CONDUCT, ফ্র্যাগ্রেন্স FRAGRANCE, ফ্র্যাগ্রেন্স, আর এটা হবে এনসিয়েন্ট ANCIENT। পরের পেজে দেখো যে প্রথমে ভার্ব ফর্ম রয়েছে, এইটা করতে হবে হ্যাভ হ্যাভের মধ্যে এটাকে হ্যাভ করতে হবে, তারপর একটা ইস, তারপরে উইন্স। এবারে ন্যারেশন চেঞ্জে এরকম করবে যে পিহু সেড দ্যাট হার ব্রাদার উড লিভ দি নেক্সট ডে, পিহু সেড দ্যাট হার ব্রাদার উড লিভ দি নেক্সট ডে। তারপরে দেখো এখানে তোমাদের নেক্সট পেজেও সেই ন্যারেশন চেঞ্জ কি রয়েছে না, দেখো সৌনভা এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট কাশ্মীর ওয়াজ ভেরি বিউটিফুল। তো এইটা হাউ বিউটিফুল কাশ্মীর ইজ, এইটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ করাই ভালো, কারণ হচ্ছে কাশ্মীর তো এখনও রয়েছে, এখনও সুন্দর, তাহলে সেই জন্যে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আবার ওয়াজ করা হয়েছে। তো যেগুলো চির সত্যি ঘটনা সেগুলো সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় এবং সেগুলো কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দেবো এটা ইসই রাখো, ইস। তাহলে সৌরভা এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট কাশ্মীর ইজ ভেরি বিউটিফুল, কাশ্মীর ইজ ভেরি বিউটিফুল। The old man said to me, may God bless you. The old man prayed that God might bless me. Old man prayed that God might bless me. তারপরে দেখো the little boy requested me to give him a toy to play with. Give him a toy to play with. দেখো ভয়েস চেঞ্জ করতে হবে, এ বিউটিফুল সং ইজ বিং সাং বাই হার। তারপরেরটা দেখো এ সেঞ্চুরি হ্যাড বিন স্কোরড বাই সূর্য। ফগ কাভার্ড এভরিথিং, ফগ কাভার্ড এভরিথিং মানে এটা করতে হবে এভরিথিং ওয়াজ কাভার্ড উইথ ফগ, এখানে বাই নয়, এভরিথিং ওয়াজ কাভার্ড উইথ ফগ। এরপরে দেখো এখানে আনসিন থেকে শব্দ নিয়ে এগুলো ফিল আপগুলো করতে হবে। তো প্রথমে একটা ন্যারো করো, তারপরে ফেভারিট, তারপরে ডেলিশাস, তারপরে প্লেমেট। পরের পেজের গ্রামারে দেখো দি প্লেস হোয়েন নেতাজি ওয়াজ বর্ন ইন কটক, এটা কি করতে হবে না আইডেন্টিফাই করতে হবে এবং মানে এটা কি ক্লজ আইডেন্টিফাই করে লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো হোয়ার নেতাজি ওয়াজ বর্ন ইজ কটক, তাহলে হোয়ার নেতাজি ওয়াজ বর্ন এটাকে আন্ডারলাইন করলে এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ, এই বর্ন পর্যন্ত আন্ডারলাইন করবে। তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে হচ্ছে আপন, এইখানে এই যে পিপল স্মাইল আপন, এইটা কিন্তু আপন হচ্ছে মানে সৌভাগ্য বা দুর্ভাগ্যের ক্ষেত্রে আপন, এইটা অ্যাড করো, এটা আপন না করে এটা অ্যাড করো।
যখন লোকজন বা কোনো ব্যক্তি কারো প্রতি হাসা বা কাউকে দেখে হাসা, সেটা স্মাইলের পরে অ্যাড হবে। আর যদি তোমার সৌভাগ্য তোমার প্রতি সদয় হয়েছে বা আনুকূল্য দেখিয়েছে, সেই ক্ষেত্রে স্মাইলের পরে আপন হয়, স্মাইল আপন হবে, এটা অ্যাড করবে, এটি অ্যাড। তাহলে পিপল স্মাইল্ড অ্যাট মি হোয়েন দে মেট মি ইন দি স্ট্রিট, আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড, আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড। এরপরে দেখো সেন্টেন্সগুলো জয়েন করতে হবে। ডু ইট ইউ উইল ডাই, তাহলে এটাকে এইভাবে করো, ডু ইট অর ইউ উইল ডাই, ডু ইট অর ইউ উইল ডাই। তারপরেরটা দেখো, আই ওয়ান্ট টু নো হোয়েন দি ফেয়ার ইজ হেল্ড, আই ওয়ান্ট টু নো হোয়েন দি ফেয়ার ইজ হেল্ড। দি প্রবলেম ওয়াজ ভেরি কমপ্লিকেটেড, ইট কুড নট বি সলভ, তাহলে এটাকে ইনফিনিটিভ দিয়ে করলে দি প্রবলেম ওয়াজ ভেরি কমপ্লিকেটেড টু সলভ, দি প্রবলেম ওয়াজ ভেরি কমপ্লিকেটেড টু সলভ, SOLVE, এরকম। তারপরে দেখো, আই স এ বার্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দি স্কাই, তাহলে ইউজ পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করতে গেলে এরকম করো, আই স এ ফ্লাইং বার্ড ইন দি স্কাই, আই স এ ফ্লাইং বার্ড ইন দি স্কাই। তারপর ভয়েস চেঞ্জ করলে, সামওয়ান এস্টাবলিশড আওয়ার স্কুল ইন 1983, এখানে এজেন্ট নাই, তাহলে তোমাকে একটু সামওয়ান নিয়ে আসতে হবে, দিয়ে এইভাবে করতে হবে। নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, তাহলে ডেস্টিনি ক্যান বি চেঞ্জড বাই নোবডি, ডেস্টিনি ক্যান বি চেঞ্জড বাই নোবডি। তারপরে নেভার স্প্রেড রিউমার, তাহলে রিউমার শুড নেভার বি স্প্রেড, এরকম করো, রিউমার শুড নেভার বি স্প্রেড। এবারে ন্যারেশন চেঞ্জ করো, যে তাহলে দি টিচার সেড দ্যাট নলেজ ইজ পাওয়ার, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্যি ঘটনা, সেই জন্য যা আছে তাই বসে যাবে। দি ফলোয়ার্স উইজড দেয়ার গুরু গুড মর্নিং, দি ফলোয়ার্স উইজড দেয়ার গুরু গুড মর্নিং। তারপরে দেখো, দি বেগার রিকোয়েস্টেড মি টু লেট হিম হ্যাভ এ মিল, দি বেগার রিকোয়েস্টেড মি টু লেট হিম হ্যাভ এ মিল। তারপরে দেখো এইটা করতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সে কীরকম করবে, ডিড নট আই টেল ইউ সো, ডিড নট আই টেল ইউ সো, তারপরে এটা নেগেটিভে করলে এরকম হবে, উই আর নট অ্যাজ হ্যাপি অ্যাজ দে আর, উই আর নট অ্যাজ হ্যাপি অ্যাজ দে আর। তারপরে অ্যাসার্টিভ করলে এরকম হবে, ইট ইজ এ গ্রেট পিটি, ইট ইজ এ গ্রেট পিটি। আর কমপ্লেক্স করলে, এই সেন্টেন্সটা কমপ্লেক্স করলে এরকম করো, ইট ইজ সেড দ্যাট টু আর ইজ হিউম্যান, ইট ইজ সেড দ্যাট টু আর ইজ হিউম্যান। এবারে দেখো এখানে ফ্রেজাল ভার্বগুলো সঠিকটা লিখতে হবে অর্থ অনুযায়ী, তাহলে প্রথমে একটা কামস অফ করতে হবে, ওয়েভ, কামস অফ ওয়েভ, আর তারপর একটা কল্ড অফ, ও ডবল এফ, কল্ড অফ, ও ডবল এফ। আর এখানে ফাইন্ড আউট দুটো আনসিন থেকে দেখো, প্রথমে একটা আইডল করো, তারপরে হচ্ছে ট্রিগারিং, TRIGGERING, ট্রিগারিং। পরবর্তী পেজে দেখো, প্রথমে ভার্ব ফর্মে দেখো কি আছে, হি হ্যাজ বিন রিডিং, READING, হি হ্যাজ বিন রিডিং। তারপরে দেখো এখানে বলা আছে যে কী করবে উত্তরটা নেই, হি হ্যাড বিন সার্ভিং ইন দ্যাট অফিস ফর এ লং টাইম, হি হ্যাড বিন সার্ভিং ইন দ্যাট অফিস ফর এ লং টাইম। তারপরে দেখো, নো সুনার হ্যাড দি ডিস্ট্রাকশন বিন কমপ্লিটেড দ্যান নিউটন ওপেন্ড দি চেম্বার ডোর। ভালো করে সেন্টেন্সটা বা বানানটা খেয়াল করো, আমি আবার বলছি দেখো, নো সুনার হ্যাড দি ডিস্ট্রাকশন, এখানে বানানগুলো সব রয়েছে, নো সুনার হ্যাড দি ডিস্ট্রাকশন বিন কমপ্লিটেড দ্যান, THAN, দ্যান নিউটন ওপেন্ড দি চেম্বার ডোর, দিয়ে ফুল স্টপটা দেবে। তারপরে এখানে রয়েছে দেখো অ্যাডভার্বিয়াল ক্লসে জয়নিংটা, তাহলে দো হি ইজ ইল কমা দিয়ে হি উইল গো টু স্কুল টুডে, দো হি ইজ ইল কমা দিয়ে হি উইল গো টু স্কুল টুডে। এরপরে এখানে প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনে, তাহলে প্রথমে একটা তারপরে একটা বাই করতে হবে। এরপরে দেখো এটাকে কন্ডাক্টে একটা প্রিফিক্স বা সাফিক্স বসাতে হবে, এখানে প্রিফিক্স বসাতে বলে, তাহলে মিসকন্ডাক্ট হবে, এখানে অর্থ অনুযায়ী এটা মিসকন্ডাক্ট। এবারে ভয়েস চেঞ্জ করলে এরকম হবে, প্রথমে একটা টিজ বিং ড্রাঙ্ক বাই আস নাও, তারপরে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম দেন, তারপরে 3 নম্বরে হবে দি নিউ মিরার ওয়াজ ব্রোকেন বাই দেম, দি নিউ মিরার ওয়াজ
ব্রোকেন বাই দেম। তারপরে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, 4 নম্বরে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এবারে ন্যারেশন চেঞ্জে প্রথমেরটা দেখো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নো সোয়েটার। দি ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। হি আস্কড দি বয় হোয়েন হি গট আপ ইন দি মর্নিং। হি আস্কড দি বয় হোয়েন হি গট আপ ইন দি মর্নিং। তারপরে দি ম্যান ক্রাইড আউট ইন সরো, দি ম্যান ক্রাইড আউট ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। তারপরের পেজে দেখো প্রথমে ভার্ব ফর্ম, তাহলে কি করলে না হ্যাড ডায়েড, দ্বিতীয়টা কেম, আর তারপরে 3 নম্বরটা হবে র্যানস্যাকিং, RANSACKING, যেগুলো বানানটা দেওয়া রয়েছে খেয়াল করো, র্যানস্যাকিং। তা আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা দি, তারপরে ইন, তারপরে এ, দি ইন এ। এবারে প্রথমে ভয়েস চেঞ্জ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড। তারপর ন্যারেশন চেঞ্জে দেখো, সি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার পার্স, সি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার পার্স। এরপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা শুধু আন্ডারলাইন করতে বলেছে, তাহলে এরকম করো, দ্যাট হি উইল গো হোম, এই দ্যাট থেকে হোম পর্যন্ত, দ্যাট হি উইল গো হোম। এবারে নাউন ক্লজে জয়েন করলে এরকম হবে, দি জাজ ডিক্লেয়ার দ্যাট দি প্রিজনার ওয়াজ ইনোসেন্ট, দি জাজ ডিক্লেয়ার দ্যাট দি প্রিজনার ওয়াজ ইনোসেন্ট। এবারে বলেছে দেখো যে রিলেটিভ ক্লজে জয়েন করবে এরকম, দিস বুকস হুইচ বিলং টু দি স্কুল লাইব্রেরি মাস্ট বি রিটার্নড অন টাইম। এটা খেয়াল করো, দিস বুকস THEAC হুইচ বিলং টু দি স্কুল লাইব্রেরি, এখানে রয়েছে বানানগুলো, দিয়ে মাস্ট বি রিটার্ন RETURNED অন টাইম TIME। এবারে আনসিন থেকে 4টে মানে রয়েছে, তাহলে ফার্স্ট পাবলিক পারফরমেন্স মানে হচ্ছে ডেবু, উচ্চারণটা ডেবু। রিসিভার হচ্ছে রেসিপিয়েন্ট, আর হেল টাইডলি অর গ্র্যাস্পড এটা হবে ক্লিঞ্চড, CLINCHED। তারপরে দেখো আর ফাউন্ডেড হবে ইনস্টিটিউটেড। পরের পেজের গ্রামার দেখো, প্রথমে ভার্ব ফর্ম, এবারে এইটা হবে হ্যাজ বিন সাফারিং। তারপরে আছে কনসাল্টেড, তারপরে হচ্ছে উইল রিকাভার, আর তারপরে হচ্ছে ওয়াজ রিলিভড। এরপরে এখানে আছে দেখো আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে ইন, তারপরে এ, তারপরে এটা করতে হবে অ্যাট, আর তারপরে এ। ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে ন্যারেশন চেঞ্জ, দি টিচার উইজড দ্যাট উই মাইট সেভ আওয়ার মাদার আর্থ। এরপরে ভয়েস চেঞ্জে দেখো, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা আন্ডারলাইন করে তার আইডেন্টিফাই করতে হবে না। প্রথম হাউ আই উইল ম্যানেজ, এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে বলতে হবে নাউন ক্লজ, এটা আন্ডারলাইন করে, এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরে এখানে দেখো এই পপুলারের একটা অ্যান্টোনি বসাও, মানে আনপপুলার করে দাও, দিলেই হয়ে যাবে। এটা এখানে পপুলারের পরিবর্তে এর অ্যান্টোনি মানে আনপপুলার বসাবে। তারপরে ডু আই নো হিম, এটা কি করতে হবে না ভয়েস চেঞ্জ, তাহলে সেই ক্ষেত্রে কী করবে, ডু আই নো ইউ, তাহলে ডু আই নো ইউ এইটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হবে, আর ইউ নোন টু মি। এবার আনসিন থেকে মানেগুলো দেখো, এসেনশিয়াল করবে নেসেসারি, রুটিনলি মানে রেগুলারলি, আর এখানে শাইনিং মানে ড্যাজলিং, আর লেসেন মানে হচ্ছে মিনিমাইজ। পরবর্তী পেজটা দেখো, আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে দেখবে অফ, তারপরে অ্যান, আর তারপরে হচ্ছে ইন। এবারে কারেক্ট ভার্ব ফর্মে এটা হবে হ্যাজ বিন ডেলিভারিং, DELIVERING। আমার মুখের কথার সঙ্গে বানানটা মিলাও, DELIVERING, হ্যাজ বিন ডেলিভারিং। তারপরে জন হ্যাড বিন স্লিপিং, এটা HAD, ওইটা হয়েছিল HAS হ্যাজ, আর এটা হ্যাড HAD, হ্যাড বিন স্লিপিং, SLEEPING, হ্যাড বিন স্লিপিং। তারপর একটা করবে উইল গো। এবারে দেখো ডু অ্যাজ ডাইরেক্ট, প্রথমে ভয়েস চেঞ্জ,
এ জব অ্যাপ্লিকেশন লেটার ওয়াজ রিটেন বাই মি, এ জব অ্যাপ্লিকেশন লেটার ওয়াজ রিটেন বাই মি। তারপরে দেখো এটা ন্যারেশন চেঞ্জ, তাহলে এরকম করো, দি পুয়ার ম্যান ক্রাইড আউট ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান, দি পুয়ার ম্যান ক্রাইড আউট ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। এরপর এখানে বলেছে আন্ডারলাইন দি ফ্রেজ অ্যান্ড স্টেট দি কাইন্ড, তাহলে এখানে অফ গ্রেট ইম্পর্টেন্স এইটুকু দাগ দিবে, এই অফ থেকে এই ইম্পর্টেন্স পর্যন্ত, তাহলে অফ গ্রেট ইম্পর্টেন্স মানে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে কি বলেছে দেখো, এটা এই সেন্টেন্সটাকে স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে। তাহলে প্রথমে হি কুড নট রিচ হিজ টার্গেট, এটা একটা হলো, ফুল স্টপ দিলে দিয়ে আরেকটা সেন্টেন্স হবে ইট ওয়াজ আনফরচুনেট। পরবর্তী দেখো পেজে, এই পেজটারই পরের পাতায় দেখে যাও যে প্রথমে বলেছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, ইট রেন হেভিলি, তাহলে ইট হ্যাড বিন রেনিং হেভিলি করো, ইট হ্যাড বিন রেনিং হেভিলি। হি ইজ কম্পোজিং এ সং, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হি হ্যাজ বিন কম্পোজিং এ সং, হি হ্যাজ বিন কম্পোজিং এ সং। এবারে ইনফিনিটিভ দিয়ে জয়েন করবে, তাহলে দে হ্যাভ গন টু ইংল্যান্ড টু সি দি ইংলিশ কান্ট্রি সাইড, দে হ্যাভ গন টু ইংল্যান্ড টু সি দি ইংলিশ কান্ট্রি সাইড। ইট ইজ ইনডিসেন্ট ফর ইউ টু বি রুড, ইট ইজ ইনডিসেন্ট ফর ইউ টু বি রুড। আর এখানে দেখো একটা অর্থপূর্ণ বাক্য রচনা করতে হবে, তো বাক্য রচনাটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে, তো আমি এখানে তোমাদের একটু সুবিধার্থে বাক্য রচনাটা করেছি, কিন্তু এটা বিভিন্ন জনে বিভিন্ন রকম করবে। যাই হোক, হি লিভস ইন এ সাবারবান এরিয়া, সাবারবান এরিয়া। পরবর্তী দেখো, প্রথমে আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে একটা এ, তারপরে ইন, তারপরে অ্যান, তারপরে অন, তারপরে দি, তারপরে বাই। এখানে 6টা আর্টিকেল প্রিপোজিশন আছে দেখো, এ, ইন, অ্যান, অন, দি, বাই। এবারে ভার্ব ফর্মটা দেখো, এখানে দেয়া আছে অল্টারনেটিভগুলো থেকে সঠিকটা বেছে নিতে হবে। তাহলে এখানে হবে হ্যাজ বিন রেনিং, হ্যাজ বিন রেনিং বানান দেওয়া আছে খেয়াল করো, উইল উইয়ার, উইল উইয়ার, আর তারপর একটা হচ্ছে হোয়াইল গোয়িং। এবারে দেখো প্রথমে অ্যাডভার্বিয়াল ক্লসে জয়েনিং, তাহলে কী করবে, ভিটামিন সি ইজ ইম্পর্ট্যান্ট বিকজ ইট হেল্পস আস টু ফাইট এগেনস্ট স্কারভি, এগেনস্ট AGAINST স্কারভি SCURVY, বানান সব এখানে দেওয়া আছে, শুধু জয়েন করা আছে। তারপরে দেখো সৌরভ হু ইজ এ স্ট্রং ম্যান ডাজ অল হিজ ওয়ার্ক ইজিলি, সৌরভ হু ইজ এ স্ট্রং ম্যান ডাজ অল হিজ ওয়ার্ক ইজিলি। তারপর দেখে হ্যাজ ইয়োর ব্যাগ বিন প্যাকড বাই ইউ, হ্যাজ ইয়োর ব্যাগ বিন প্যাকড বাই ইউ, ব্যাগ BAG, বিন BEEN দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দেবে। তারপরে করবে আই হ্যাভ 2 ডটার্স টু এডুকেট, আই হ্যাভ 2 ডটার্স টু এডুকেট। এবারে বলেছে সুটেবল মডেল মানে উই শুড ওবে আওয়ার এল্ডার, শুড বসাবে। তারপরে ন্যারেশন চেঞ্জে হি সেজ দ্যাট হি অলওয়েজ ডাজ হিজ ডিউটি, হি সেজ দ্যাট হি অলওয়েজ ডাজ হিজ ডিউটি। তারপরে ন্যারেশন চেঞ্জে দেখো হি আস্কড মি হোয়ার আই হ্যাড লিভড, হি আস্কড মি হোয়ার আই হ্যাড লিভড। এরপরে আনসিন থেকে এখানে মানেগুলো খুঁজে বার করতে হবে। ওর্থ মানে হচ্ছে ভ্যালু করো, আর সামথিং দ্যাট ক্যান বি ইটেন মানে এডিবিল, ইনজুরিয়াস হচ্ছে হার্মফুল, সিজ হচ্ছে স্টপ, এখানে অর্থ অনুযায়ী এটা স্টপ করতে হবে। তারপরে দেখো এখানে বলেছে ভার্ব ফর্মে, তাহলে প্রথমে একটা ফেল করতে হবে, ফেল FELL। তারপরে রিনি গোজ টু পার্ক এভরিডে, এটা গোজ করতে হবে। মাই মাদার ইজ রিডিং এ বুক নাও, মাই মাদার ইজ রিডিং এ বুক নাও। এবার আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা করবে ইন, তারপরে দি, তারপরে অফ, এই 3টে করবে। তারপরে দেখো এখানে বলেছে আইডেন্টিফাই দি ফ্রেজ অ্যান্ড মেনশন ইটস টাইপ, তাহলে এখানে দেখো বিল্ড অফ স্টোন, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে হবে। তারপরে দি ডে আফটার টুমরো, তাহলে এইখানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে হবে। এরপরে ভয়েস চেঞ্জে দেখো, তাহলে প্রথমেরটা হবে হ্যাজ দি নিউজ বিন হার্ড বাই ইউ, হ্যাজ দি নিউজ বিন হার্ড বাই ইউ। তারপরে করো হিজ সিস্টার ইজ বিং শাউটেড অ্যাট বাই টম, হিজ সিস্টার ইজ বিং শাউটেড অ্যাট বাই টম।
এবার ন্যারেশন চেঞ্জে দেখো, ফাদার আস্কড মি হোয়ার আই হ্যাড কেপ্ট হিজ স্পেকটেকলস। ফাদার আস্কড মি হোয়ার আই হ্যাড কেপ্ট হিজ স্পেকটেকলস। সব বানানগুলো এখানে দেওয়া রয়েছে, বানান বুঝতে অসুবিধা হবে না। তারপরে দেখো এখানে এটা ইনডাইরেক্টে রয়েছে, ডাইরেক্টে করতে হবে, সেই জন্যই এই ধরনের জিনিস তোমরা খুব কম করেছো বা করছো। তো এটা আমি একটু ভালো করে বুঝিয়ে বলছি। দেখো প্রথমে সি সেড করলে দিয়ে একটা কমা দিতে হবে, দিয়ে ইনভার্টেড কমাটা দিতে হবে। কেমন করে দিয়েছে, ইনভার্টেড কমা দিলে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তাহলে হাউ কোল্ড দিস ডে ইজ, তারপরে এটা একটা বিস্ময়সূচক চিহ্ন, তারপরে ইনভার্টেড কমাটা শেষ, এরকম করতে হবে। এটা একটা ইনডাইরেক্টে দেওয়া আছে, ডাইরেক্টে করছো তোমরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইরেক্ট দেওয়া থাকে, ইনডাইরেক্টে করো। এই ক্ষেত্রে উল্টোটা, ইনডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্টে করছো। এরপরে দেখো এখানে নাইদার নর দিয়ে জয়েনিং, তাহলে হি ইজ নাইদার রিচ নর হ্যাপি। তারপরে মাই ব্রাদার হু ইজ এ ডক্টর লিভস ইন মুম্বাই। এরপরে আনসিন থেকে মানে দুটো দেওয়া আছে দেখো। তো এখানে প্রথমেরটা হবে ডেভোটেডলি আর দ্বিতীয়টা করবে রিফর্মার। পরের পেজে গ্রামারে দেখো এখানে ইজ আর হ্যাজ হ্যাভ, এই অল্টারনেটিভগুলো থেকে সঠিকটা বেছে লিখতে হবে। তো প্রথমেরটা হ্যাজ করতে হবে, তারপরে ইজ, আবার তারপরে হ্যাজ, তারপরে আবার ইজ, এইভাবে হবে। এবার দেখো ন্যারেশন চেঞ্জ, হি অ্যাকিউজড দ্যাট আই হ্যাড নট ফলোড হিম। হি অ্যাকিউজড দ্যাট আই হ্যাড নট ফলোড হিম। তারপরে ন্যারেশন চেঞ্জ দেখো, মাদার আস্কড মি হোয়াই আই ওয়াজ স্লিপিং দেন। মাদার আস্কড মি হোয়াই আই ওয়াজ স্লিপিং দেন। সি সেড টু মি, এখানেও দেখো ইনডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে এরকম করো, সি সেড টু মি কমা দিলে ইনভার্টেড কমা শুরু করবে, আই এটা বড় হাতের হবে। আই ডিড নট কল ইউ ইয়েস্টারডে, আই ডিড নট কল ইউ ইয়েস্টারডে দিয়ে ফুল স্টপ দিয়ে এরকম ইনভার্টেড কমাটা শেষ করবে। এরপরে দেখো জয়েন করতে হবে, নাউন ক্লসে প্রথমে জয়েন। আই মাই সেলফ স দ্যাট হি হ্যাড টেকেন ইউর পেন। আই মাই সেলফ স দ্যাট হি হ্যাড টেকেন ইউর পেন। তারপরে করবে ডু ইউ নো দি বয় হু ওয়াজ কলিং ইউ। ডু ইউ নো দি বয় হু ওয়াজ কলিং ইউ দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা। দি ওল্ড ম্যান ওয়াজ ইনজিওর্ড হি ডিড নট আস্ক ফর হেল্প, এটা অ্যাডভার্বিয়াল ক্লসে জয়েন করলে এরকম করো। দো দি ওল্ড ম্যান ওয়াজ ইনজিওর্ড, অবশ্যই কমাটা দেবে, দো দি ওল্ড ম্যান ওয়াজ ইনজিওর্ড হি ডিড নট আস্ক ফর হেল্প, HELP। সি সেড সামথিং আই কুড নট হিয়ার ইট, তাহলে আই কুড নট এটাকে নাউন ক্লসে করতে হবে। তাহলে আই কুড নট হিয়ার হোয়াট সি সেড, আই কুড নট হিয়ার হোয়াট সি সেড। এবারে ফ্রেজাল ভার্ব দেখো, হেড হবে লুক ডাউন আপন, এখানে লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্ট থেকে দেখে করবে। তাহলে প্রথমেরটা লুক ডাউন আপন, তারপরে কল আপ, তারপরে হচ্ছে ব্রট আউট, আর তারপরে ক্যারেড আউট। এবারে আনসিন থেকে মানেগুলো আনইউজুয়াল, স্ট্রেঞ্জ, আইডিল হচ্ছে লেজি, কাপবোর্ড হচ্ছে প্যান্ট্রি, আর এইটা হবে ফুড প্রিপেয়ার্ড ফ্রম গ্রেন হচ্ছে সিরিয়াল। তাহলে এগুলো তোমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তারপরে দেখো আই নো দি ফ্যাক্ট, তাহলে দি ফ্যাক্ট ইজ নোন টু মি, এটা ভয়েস চেঞ্জ করলে এরকম হবে, দি ফ্যাক্ট ইজ নোন টু মি। তারপরে দি টিচার ওয়াজ টিচিং ইংলিশ, তাহলে ইংলিশ ওয়াজ বিং টট বাই দি টিচার, ইংলিশ ওয়াজ বিং টট বাই দি টিচার। দি রুফটপস অফ দি হাউসেস ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দি উইন্ড, এগুলো তোমাদের টেক্সট বইয়ে আছে, তোমরা সহজে এগুলো করতে পারবে। দি রুফটপস অফ দি হাউসেস ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দি উইন্ড। এবারে ইনডাইরেক্ট স্পিচ অর্থে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দি চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়, দি চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়। তারপরে দেখো রিতা এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, রিতা এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে, রিতা এক্সক্লেমড উইথ ডিসগাস্ট DISGUST দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে। এরপরে মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড কাম দি নেক্সট ডে, হিজ ব্রাদার উড কাম দি নেক্সট ডে, এটা তোমরা দি ফলোয়িং ডে করতে পারো বা দি ডে আফটার করতে পারো, সবই চলবে। এরপরে এখানে বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে আন্ডারলাইন দি ক্লসেস অ্যান্ড টেট ইটস কাইন্ডস, তাহলে এখানে হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, এই সাবঅর্ডিনেট ক্লসটা আন্ডারলাইন করো এবং এইটা হবে রিলেটিভ ক্লস, এটা হবে রিলেটিভ ক্লস।
তারপরে দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ সি স দি স্ট্রেঞ্জ ম্যান, তাহলে এটাকে আন্ডারলাইন করলে এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবে। তারপর দ্যাট দি আর্থ রিভলভস অ্যারাউন্ড দি সান, তাহলে এখানে অবশ্যই এটাকে নাউন ক্লজ করতে হবে, যেভাবে আন্ডারলাইন করেছি সেই অংশটা আন্ডারলাইন করে এটাকে নাউন ক্লজ বলতে হবে। আর হোয়ার এভার হি গোজ, এটা অবশ্যই আন্ডারলাইন করবে এই অংশটা, দিয়ে বলবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে দেখো আনসিন থেকে মানেগুলো খুঁজে লিখতে হবে, তাহলে সিনোনিমগুলো অ্যাট এ হাই স্পিড মানে র্যাপিড বলতে হবে, আর টু গ্যাদার হচ্ছে অ্যাকুমুলেট, আর এটা পুট এ রিস্ক মানে এন্ডেঞ্জার্ড। এরপরে দেখো পরবর্তী পেজের গ্রামারগুলো প্রথমেই আছে, দেখো আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে এ করলে তারপরে অফ করো, তারপরে এ অফ এ, আর লাস্টে অন। এবারে ন্যারেশন চেঞ্জ, তাহলে এরকম করো, দি সোয়ালো আস্কড দি স্ট্যাচু হোয়াই হি, এই ব্যাকেটে হি বলতে কাকে বোঝানো হচ্ছে একটু লিখে দিলে খুব ভালো হয়, যেক্ষেত্রে মানে সাবজেক্ট অবজেক্ট বা দুজনেই মেল পারসন বা ফিমেল পারসন, সেই ক্ষেত্রে এখানে ব্যাকেটে কোন সাবজেক্টের কথা বলা হচ্ছে সেটা লিখে দিলে খুব ভালো হয়। তো আমি এখানে তোমাদের একটা লিখে উদাহরণ হিসেবে দেখিয়েছি, লেট দি স্ট্যাচু ওয়াজ ক্রাইং। তারপরে দেখো হি রিকোয়েস্টেড টু লেট হিম স্পিক ফ্রিলি, তারপরে করবে উত্তরটা, আই আস্কড মাইসেলফ ইফ আই হ্যাড বিন ব্রেভ এনাফ। এবারে দেখো ভয়েস চেঞ্জ, বলবে দি প্রসেশন ওয়াচড সাইলেন্টলি বাই সুনিতা, এখানে সব শব্দের বানানগুলো দেওয়া রয়েছে। দি প্রসেশন PROCESSION ওয়াচড সাইলেন্টলি বাই সুনিতা। তারপরে দি ক্যাপ ওয়াজ পুট বাই জন অন হিজ হেড, এবারে দেখো এ ড্রামা ইজ বিং স্টেজড বাই দি স্টুডেন্টস, এরপরে এখানে সিম্পল সেন্টেন্সে এটা পরিবর্তন করতে হবে, তাহলে কি করবে, আই নো হিজ বার্থ প্লেস, এটা করবে আই নো হিজ বার্থ প্লেস। তারপরেরটা কী করবে দেখো না, উই আর টু থিঙ্ক উইথ ক্লারিটি CLARITY, এই ক্লিয়ারলিকে নাউন ফর্ম করলে এরকম হবে ক্লারিটি CLARITY। তারপরে এটা করতে হবে ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে ওয়ার ওয়াচিং। তারপরে এটা টু ক্যাচ, এটা ইনফিনিটিভ মানে টু ক্যাচ করতে হবে। এরপরে এখান থেকে দেখো আনসিন থেকে মানেগুলো, তাহলে ইনসিডেন্ট প্রথমেরটা, তারপরে ট্রাফিক, তারপরে হচ্ছে সিভিয়ারিটি। এরপরে আমরা চলে যাব পরবর্তী পেজে। দেখো প্রথমে আর্টিকেল প্রিপোজিশনে দি করলে তারপরে অ্যাট, তারপরে অফ। এবারে ভয়েস চেঞ্জে, দি ফ্লোর ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট, হেল্প দি বেগার, তাহলে এটা করবে কি লেট দি বেগার বি হেল্পড। এবারে ইনডাইরেক্ট স্পিচে করবে এরকমভাবে, দি অফিসার অর্ডার্ড দি সোলজার্স টু ডু অর ডাই। 2 নম্বরে দেখো উই প্রপোজড দ্যাট উই শুড লিসিন টু সাম মিউজিক। 3 নম্বরে দেখো মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। এরপরে এখানে দেখো তোমার ক্লজগুলো করতে মানে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে কি ক্লজ সেটা লিখতে হবে। তাহলে প্রথমে আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, তাহলে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ এটা হবে নাউন ক্লজ। তারপর একটা হোয়েন আই ওয়াজ এ বয়, এটা করবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এটা করবে রিলেটিভ ক্লজ। এবারে আনসিন থেকে মানেগুলো, প্রথমেরটা করবে প্রেসাস, তারপরে এক্সপার্ট, আর তারপরে করবে এক্সপেন্সিভ। তারপরে পেজের গ্রামারটা দেখো, প্রথমে দেখো ভার্ব ফর্ম রয়েছে, তাহলে করছো অভি ওয়াজ স্লিপিং, এটা প্রথমেরটা করতে হবে ওয়াজ স্লিপিং, এখানে তোমাদের অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে। হার্ড, তারপর একটা করলে কেম। এবারে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা অ্যান করো, তারপরে উইথ, তারপরে অ্যাট, অ্যান উইথ অ্যাট। এবারে দেখো ভয়েস চেঞ্জ, প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু টেল দি ট্রুথ, 1 নম্বরে ইউ আর রিকোয়েস্টেড টু টেল দি ট্রুথ। 2 নম্বরে দি হিট অফ দি সান ওয়াজ ফেল্ট বাই হিম। 3 নম্বরে
হোয়ার উইল দি মেসেজ বি সেন্ট বাই ইউ, হোয়ার উইল দি মেসেজ বি সেন্ট বাই ইউ, বানানগুলো সব রয়েছে দেখতে পাচ্ছ। এবারে ন্যারেশন চেঞ্জে প্রথমেরটা দেখো, দি গার্ল আস্কড হার ফাদার ইফ হি হ্যাড, এটা এখানে বলেছে দেখো, দি গার্ল সেড টু হার ফাদার ডিড ইউ কল মি, তাহলে একটা মেল একটা ফিমেল, সেই ক্ষেত্রে প্রোনাউনগুলো দেখো, দি গার্ল আস্কড হার ফাদার ইফ হি, হি মানে এখানে এই ইউ অর্থাৎ ফাদার, তাহলে ইফ হি হ্যাড কল্ড হার, এই হারটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ দি গার্ল। তারপরে 2 নম্বরে দেখো, দি টিচার অ্যাডভাইজড নট টু ওয়াস্ট হিজ ভ্যালুয়েবল টাইম, দি টিচার অ্যাডভাইজড নট টু ওয়াস্ট WASTE মানে অপচয় করা, হিজ ভ্যালুয়েবল টাইম VALUABLE, এখানে সব বানানটা দেওয়া রয়েছে। তারপর 3 নম্বরে দেখো, মাই মাদার টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট সি উড প্রিপেয়ার হিম ফর দি প্রোগ্রাম, এখানে বানানগুলো সব রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে সব বানান আছে, আমি তবু আরেকবার পড়ে দিচ্ছি যে মাই মাদার টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট সি উড প্রিপেয়ার PREPARE হিম ফর দি প্রোগ্রাম PROGRAMME। এরপর আনসিন থেকে 4টে এগুলো ফ্রেজাল ভার্বগুলো প্রথমে দেখো, আগে ফ্রেজাল ভার্বগুলো 4টে দেখে নাও, যে প্রথমেরটা এখানে লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্ট অনুযায়ী প্রথমেরটা হবে মেক আউট, তারপরে হচ্ছে ব্রট আপ, তারপরে গিভ আপ, আর তারপরে লুকিং ফর। এবারে আনসিন থেকে যে দুটো মানে আছে সেগুলো প্রথমেরটা করবে ডেজার্ট, আর তারপরে করবে অ্যাব্রড। তারপরের পেজটা দেখো, প্রথমে রয়েছে ভার্ব ফর্ম, তাহলে হ্যাজ বিন ডেলিভারিং, তারপরে করবে হ্যাড বিন স্লিপিং, এটা হবে হ্যাড বিন, এরকম করেছে তোমরা এর আগে দেখবে খেয়াল করে, হ্যাড বিন স্লিপিং। আর তারপরে 3 নম্বরে হচ্ছে সেন্ট। এবার আর্টিকেল প্রিপোজিশনটা দেখো, তাহলে প্রথমে ইন, তারপরে দি, তারপরে অফ, তারপরে ইন দি অফ ইন। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে 1 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ, 1 নম্বরটা দেখো ইউ আর নোন টু মি, আর 2 নম্বরটা দেখো হি টোল্ড মি দ্যাট হি কুড নট ডু ইট, আর 3 নম্বরে করতে হবে নন ভায়োলেন্স, বানানটা খেয়াল করো, NONVIOLENCE, ভায়োলেন্সের সঙ্গে প্রিফিক্স নন যোগ করে নন ভায়োলেন্স। তারপর সি হ্যাজ এ 4 নম্বর দেখো, সি হ্যাজ এ মেলোডিয়াস ভয়েস, MELODIOUS, মেলোডিয়াস ভয়েস। আর 5 নম্বরে দেখো, দি ম্যান হুম আই স ইজ মাই ইংলিশ টিচার, তারপরে দেখো হু ডাজ নট ওয়ান্ট টু লিভ, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে জিজ্ঞাসামূলক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সও করতে হবে, তাহলে এভরিবডি ওয়ান্টস টু লিভ, তার মানে হু ডাজ নট ওয়ান্ট টু লিভ দিয়ে এরকম জিজ্ঞাসা চিহ্নটা দিতে হবে। এরপরে আনসিন থেকে 3টে মানে আছে দেখো, 4টে আছে এখানে, তো প্রথমেরটা হবে এন্টারপ্রেনার, তারপরে হবে ডরমিটরি, আর 3 নম্বর হবে র্যাপিডলি, আর 4 নম্বরে তোমরা করবে ইকুয়ালিটি, 4 নম্বর হবে ইকুয়ালিটি। পরের পেজে গ্রামারগুলো দেখো, প্রথমে আছে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে এ, তারপরে অফ, তারপরে ইন, তারপরে দি, এ অফ ইন দি। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 নম্বরে দেখো, এটা মেড অফ উড মানে অ্যাডজেক্টিভ ভয়েস হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, মেড অফ উড মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে 2 নম্বরে হবে হিজ হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল, মানে লেজিবিল আছে এর সঙ্গে IL এই প্রিফিক্সটা যোগ করে ইললেজিবল, অপাঠ্য মানে যেটা পড়া যাবে না। তারপরে 3 নম্বরে করবে উই গেভ মোহিনী এ বার্থডে গিফট, আর তারপরে দেখো এ বিউটিফুল সং ইজ বিইং সাং বাই রানী, 3 নম্বরে 5 নম্বরে দেখো রাম সেড দ্যাট হি কুড ডু ইট, 6 নম্বরে দি ম্যান টোল্ড হিম টু গো অ্যাওয়ে, 7 নম্বরে ইউ আর নট বেটার দ্যান মি, ইউ আর নট টোলার দ্যান মি। এবারে দেখো এইটা তোমাদের 8 নম্বরটা সঠিক ভার্ব ফর্ম বসাতে গেলে হ্যাভ বিন প্রিপেয়ারিং,
PREPARING, হ্যাভ বিন প্রিপেয়ারিং। এরপর আনসিন থেকে দুটো মানে আছে দেখো। প্রথমেরটা হবে, এক নম্বর হবে ইভাপোরেটস, EVAPORATES, ইভাপোরেটস। আর দু নম্বরটা হবে স্প্লেন্ডিড, SPLENDID। তারপরে গ্রামারটা দেখো, প্রথমে হচ্ছে ভার্ব ফর্ম, তাহলে প্রথমেরটা করবে, এক নম্বর করবে উইল ভিজিট। তারপরে দু নম্বর হচ্ছে হ্যাভ বিন প্ল্যানিং, হ্যাভ বিন প্ল্যানিং, PLANNING, হ্যাভ বিন প্ল্যানিং। আর তারপরেরটা হবে উইল হ্যাভ বিন স্টেইং। ভালো করে বানানটা খেয়াল করবে, উইল WILL, হ্যাভ বিন BNN, স্টেইং মানে স্টে এর সঙ্গে ING যোগ, STAYING, স্টেইং। এবার দেখো আর্টিকেল প্রিপোজিশন, এক নম্বরে ইন করবে, দু নম্বরে দি করবে। এবারে এখানে আইডেন্টিফাই দি টাইপস অফ ফ্রেজেস, সেক্ষেত্রে এক নম্বরে করবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, দু নম্বরেও অ্যাডজেক্টিভ ফ্রেজ, তিন নম্বরেও অ্যাডজেক্টিভ ফ্রেজ, চার নম্বরে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, চার নম্বরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবারে সাত নম্বরে দেখো এখানে বলেছে ক্লজগুলো আন্ডারলাইন করে কি ক্লজ বলতে হবে। তাহলে এখানে আন্ডারলাইন করাই আছে, সেগুলোকে তুমি কি ক্লজ বললে, প্রথমেরটা হবে রিলেটিভ ক্লজ, আর তারপরে হচ্ছে দু নম্বরে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর তারপরে কি বলবে, তিন নম্বর হচ্ছে নাউন ক্লজ। এবারে ন্যারেশন চেঞ্জের এক নম্বরে দেখো, এক নম্বরে বলা আছে দি টিচার রিকোয়েস্টেড দি স্টুডেন্টস টু সাবমিট দেয়ার, এখানে দেখো ক্লাস ওয়ার্ক, ভালো করে বানানটা খেয়াল করবে, এখানে রয়েছে অবশ্যই, যদিও CLASSWORK একসঙ্গে, ক্লাস ওয়ার্ক, এখানে বানানটা রয়েছে, খেয়াল করে নাও। দি টিচার রিকোয়েস্টেড দি স্টুডেন্টস টু সাবমিট দেয়ার ক্লাস ওয়ার্ক। তারপর দু নম্বর হবে দি সোয়ালো আস্কড দি হ্যাপি প্রিন্স, এটা দুবার দিটা হয়ে গেছে, দি সোয়ালো আস্কড দি হ্যাপি প্রিন্স, দি সোয়ালো আস্কড দি হ্যাপি প্রিন্স হোয়াই হি ওয়াজ ক্রাইং। এই হিটার জায়গায় ব্যাকেটে দি হ্যাপি প্রিন্স দিয়ে দিলে ভালো হয়। দি সোয়ালো আস্কড দি হ্যাপি প্রিন্স হোয়াই হি ওয়াজ ক্রাইং, হোয়াই হি ওয়াজ ক্রাইং। এবারে দেখো সাফিক্স প্রিফিক্স, তাহলে ইজি এটা আনইজিও করতে পারো, আবার ইজিলিও করতে পারে, দুটোই করা যেতে পারে, মানে একটা প্রিফিক্স যোগ করে একটা সাফিক্স করে। আর তারপর ক্রুয়েল, ক্রুয়েলটি, যেখানে অর্থ অনুযায়ী তুমি সাফিক্স অথবা প্রিফিক্স যে কোনো যোগ করে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। এরপরে এখানের মানেগুলো তোমাদেরকে মেলাতে হবে, তাহলে কালাম এর সঙ্গে তাদের মানেগুলো কালাম বিতে আছে। তাহলে প্রথমে যে টু থিন, টু থিন মানে এখানে চার নম্বরটা হবে, সেই জন্য স্কিনি অর্থাৎ চার নম্বর এখানে চার বসালে। উইক মানে তিন নম্বর হবে দুর্বল, তাহলে এই তিন নম্বরটা তিন এখানে বসালে। তারপরে এ ওয়াইল্ড প্ল্যান্ট দ্যাট প্রিভেন্টস আদার প্ল্যান্টস ফ্রম গ্রোয়িং প্রপারলি, এটা এটা করতে হবে, উইডস আগাছা এটা হলো। আর এ লং থিন পার্ট দ্যাট গ্রোস ফ্রম এ ক্লাইম্বিং প্ল্যান্ট, যেটা টেন্ডিল, অর্থাৎ যেটা আমরা আকর্ষক বলি, তাই সেটা এখানে দুই করলে টেন্ডিল। এবারে দেখো আমরা পরবর্তী পেজটা চলে যাব। প্রথমেই আছে দেখো ভয়েস চেঞ্জ, তাহলে ভয়েস চেঞ্জ এক নম্বরে কি করবে, দি এটা করেছে দেখো তোমাদের টেক্সট বইও আছে, দি রুফটপস অফ দি হাউসেস ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দি উইন্ড, দি রুফটপস অফ দি হাউসেস ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দি উইন্ড, এখানে বানানগুলো রয়েছে, বারবার বলছি দেখে নেবে। দি ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, তাহলে ভেজিটেবলস ওয়ার বিং বট বাই দি ম্যান। আর তিন নম্বর হবে হি ওয়াজ আস্কড এ ফিউ কোয়েশ্চেন্স বাই আস, হি ওয়াজ আস্কড এ ফিউ কোয়েশ্চেন্স বাই আস। আর চার নম্বর করবে দে ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ ফেলিওর, দে ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ ফেলিওর। এবারে ন্যারেশন চেঞ্জ করলে এক নম্বরটা কী হবে একটু দেখো, দি টিচার আস্কড দি স্টুডেন্ট, দি টিচার আস্কড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দি ডে বিফোর, দি প্রিভিয়াস ডেও করতে পারো, দি ডে বিফোর, BEFORE, দি টিচার আস্কড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দি ডে বিফোর। তারপরে একটা দেখো, কেকা সেড হাউ হ্যাপি আই এম, তাহলে এরকম করো যে কেকা ক্রাইড আউট ইন জয় দ্যাট সি ওয়াজ ভেরি হ্যাপি, কেকা ক্রাইড আউট ইন জয় দ্যাট সি ওয়াজ ভেরি হ্যাপি। তিন নম্বরে দেখো মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দি নেক্সট ডে, মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দি নেক্সট ডে। এরপরে চার নম্বরে দেখো বিরাট ক্রাইড আউট ইন জয় দ্যাট দে হ্যাড ওন দি ম্যাচ, বিরাট ক্রাইড আউট ইন জয় দ্যাট দে হ্যাড ওন দি ম্যাচ। এরপরে আমরা চলে যাব, এখানে সঠিক ভার্ব ফর্ম বসাতে হবে। প্রথমেরটা উইল গো করো, এক নম্বর উইল গো, দু নম্বর হচ্ছে হ্যাজ বিন ওয়াচিং, WATCHING, হ্যাজ বিন ওয়াচিং।
3 নম্বরে গিভেন GIVEN, আর 4 নম্বরে হচ্ছে হ্যাজ বিন কুকিং COOKING, হ্যাজ বিন কুকিং। এরপর আমরা এখানে 5টা শব্দ আছে, এগুলো সব বাক্য রচনা করতে বলেছে। তো এখানে বারবার বলবো এইগুলোই যে দেখতে হবে এটা কোনো ব্যাপার নয়, কারণ বাক্য রচনা বিভিন্ন জনে বিভিন্ন রকম করবে। তোমরা তোমাদের মতন করে ছোট ছোট বাক্য রচনা করবে। আমি তোমাদের সুবিধার্থে করে দিয়েছি ঠিকই, কিন্তু এইগুলো তোমাদের ফলো না করলেও হবে। আই গো আউট টু ব্রিথ ফ্রেশ এয়ার ইন দি উই আওয়ার্স অফ দি ডে। তারপরে প্ল্যান্টস ডু নট গ্রো ইন সাচ এ ড্রিয়ারি কন্ডিশান, এরকম। তারপরে আই হ্যাভ নট রিসিভড এনি স্টারিং সাউন্ড অফ দি বার্ডস। তারপরে 4 নম্বরে দেখো হি ওয়াক ডাউন দি ন্যারো লেন। আর 5 নম্বরে ইউ শুড ইন্সপায়ার হিম টু সিং এ সং অন দি ওকেশান। তো আমি বারবার বলছি এই বাক্য রচনা বা মেক সেন্টেন্স এগুলো তোমরা নিজেদের মতন করে ছোটো ছোটো করবে, এবং বিভিন্ন জনে বিভিন্ন রকম হবে, এগুলোই যে ফলো করতে হবে এটা কোনো ব্যাপার নয়। এরপরে দেখো লাস্ট পেজ, এই তোমাদের যে রায়মার্টিনে ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক আছে 2023-এ ক্লাস 8-এর, সেটার থার্ড সামেটিভের যে গ্রামার পোর্শনগুলো আছে তার লাস্ট পেজটা আমি বলছি। দেখো প্রথমে আর্টিকেল ভিশনে প্রথমে হচ্ছে এ হবে, তারপরে অ্যাট হবে, তারপরে টু দি, এ অ্যাট টু দি ইনটু, লাস্টেরটা ইনটু। এবারে দেখো এখানে বলেছে ভার ফ্রম, প্রপার ভার ফ্রম, তাহলে 1 নম্বরে করবে হ্যাভ বিন প্র্যাকটিসিং, হ্যাভ বিন প্র্যাকটিসিং PRACTISING। আর 2 নম্বর হবে ইজ গিভিং। এবারে প্রথমে 1 নম্বরে দেখো এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে এ ওয়েভ অফ হ্যাপিনেস ওয়াজ ফেল্ট বাই হিম। তারপর 2 নম্বরে হবে হ্যাভ বিন ডিমান্ডিং DEMANDING, মানে এখানে বানটা দেওয়া রয়েছে, এটা অপশানটা এখানে তুলে লিখছো। তারপরে 3 নম্বরে মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দি নেক্সট ডে, বারবার আসে, এটা অনেকবার করলে। তারপরে 4 নম্বরে দেখো এখানে বলেছে কাইন্ড অফ ফ্রেজ, মানে ইন এ কনফিডেন্ট ম্যানার, এইটা আন্ডারলাইন করে, এইটা কী ধরনের ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে সি ওয়াজ টু টায়ার্ড সি কুড নট ওয়ার্ক, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এরকম করবে সি ওয়াজ টু টায়ার্ড, মানে TOO, টু টায়ার্ড টু ওয়ার্ক, WORK, ফুল স্টপ। তারপর দি ম্যানেজার ইজ অলওয়েজ পাংচুয়াল, এটাকে নেগেটিভ করতে গেলে এরকম করো দি ম্যানেজার ইজ নেভার আনপাংচুয়াল, পাংচুয়ালটাকে অপোজিট ওয়ার্ড করে নেভারটা বসাতে হবে, অলওয়েজেরও বিপরীত করে নেভার বসাতে হবে। দি ম্যানেজার ইজ নেভার আনপাংচুয়াল, পাংচুয়ালের সঙ্গে UN যোগ প্রিফিক্সটা। আই থ্রিউ দি পেন ইট ওয়াজ ব্রোকেন, এটাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করে জয়েন করতে গেলে এরকম করতে হবে আই থ্রিউ দি ব্রোকেন পেন। এরপরে দেখো আনসিন থেকে তোমাদের দুটো মানে আছে, প্রথমেরটা করবে ইনকামবেন্ট INCUMBENT, আর 2 নম্বরটা করবে এমিগ্রেটেড এখানে EMIGRATED, এমিগ্রেটেড EMIGRATED। যাই হোক তোমাদের লাস্ট পেজের গ্রামার ছিল এটা। তো আমি তোমাদের এই যে রায়মার্টিনের যে 2023 সালে ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক আছে তার সমস্ত থার্ড সামেটিভের সমস্ত গ্রামারের পেজগুলো করে দিলাম। তো তোমাদের কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা পেন্সিলে লেখার জন্য হয়তো বুঝতে একটু অস্পষ্ট হতে পারে, বা তোমাদের যদি অসুবিধা হয় আমার ভয়েসটার সঙ্গে তোমরা মিলিয়ে পড়বে, তা সত্ত্বেও অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এত বড় ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।